আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে আমি কিভাবে পাখির বাচ্চা ফুটলে ওদের হ্যান্ড ফিড এবং এগ ফুড, তারপর সোলার ডাইল, সফট ফুড এগুলো কীভাবে একসঙ্গে মিক্সড করে খাওয়াই আমি, সেটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। এখানে আমি যে উপাদানগুলো আজকে পাখিদের ব্যবহার করব, এখানে সফট ফুড আছে, এগ ফুড আছে এবং হ্যান্ড ফিড আছে। আর এগ ফুড এবং হ্যান্ড ফিড দুইটাই সাদা কোম্পানির। মাশাআল্লাহ, সাদা কোম্পানির মালগুলো খুবই ভালো, যেটা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি আমার পাখিদের জন্য। আর দেখতেই পারতেছেন আমার পাখিগুলো কত মজা করে খাই খাবারগুলো। কারণ পাখির বাচ্চা ফুটলে পাখির বাচ্চার দ্রুত গ্রোথ এবং পাখির বাচ্চা সুস্থ রাখার জন্য সফট ফুডের বিকল্প নাই। কারণ বাচ্চা যখন ছোটো থাকে তখন এই খাবারটা নরম, তো প্যারেন্টস পাখিদের খাবারটা খাইতেও সুবিধা হয়, প্লাস বাচ্চাদেরও খাওয়াইতে ইজি হয়। যার কারণে সবসময় বাচ্চা ফুটলে ওদের একটু সফট ফুড দেওয়ার চেষ্টা করতে হবে। আর আমি আমার পাখিদের প্রতিদিনই সফট ফুড দিই। আর বাচ্চা ফুটলে ওদের উৎপাদনগুলো একটু অন্যরকম করে দিই, যাতে করে বাচ্চা কাচ্চাগুলো একটু সুস্থ থাকে। আর এমনি টাইমে যখন পাখিগুলো রেস্টে থাকে তখন জাস্ট আমি ওদের সফট ফুডটাই দিই, এই ছোলা, ডাইল, বুট এইগুলা। আর বাচ্চা ফুটলে ওদের সঙ্গে আমি এগ ফুড, হ্যান্ড ফিড এগুলো মিক্সিং করে দিলে আমার পাখিগুলো খুব পছন্দ করেই খায় খাবারটা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, মাশাআল্লাহ। আর অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার পাখিগুলো সফট ফুড খেতে চায় না। আর তাদের জন্য বলি কি, আপনারা প্রতিদিন রাত্রে যখন খাবারটা উঠায় রাখেন, ওই খাবারটা সকালবেলা আগে সিড মিক্সটা দিবেন না পাখিদের। প্রথমেই ওদের পানি দিয়ে ওদের এই সফট ফুডটা দিয়ে দেবেন একটা বাটিতে। ওইটা মিনিমাম দুপুর 2টা পর্যন্ত রাখবেন। এর ভিতর অন্য কোনো খাবার পাখিদের দেবেন না খাঁচার ভিতর। কারণ ওরা প্রথম 1-2 দিন দেখতে যাবে কি, ভয়তে অনেক সময় ভয় পেয়েও খায় না। যখন ওরা খাওয়ার স্বাদটা বুঝে যাবে তখন থেকে ওটা খাওয়া অভ্যস্ত হয়ে যাবে। আপনারা এভাবে 6-7 দিন ট্রাই করবেন, ইনশাল্লাহ ওরা খাওয়া শিখে যাবে। আর 2টার পর থেকে হচ্ছে সিড মিক্সটা দিয়ে দেবেন। আর তখন ওদের সফট ফুডের বাটিটা বের করে ফেলবেন। কারণ এই সফট ফুড আইটেম আবার বেশি সময় রাখা যাবে না, নয়টা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ পাখি একদিন খাওয়া শিখে যাবে ইনশাল্লাহ।